একদিন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। এ বিষয়ে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল, আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান, যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি। এটি কি উত্তম নয়? আল্লাহ তাআলা তদুত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন। আল্লাহর হুকুম মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব ভোগ করতে পারবো না। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন। তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিলও ফিরে গেলেন। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থাকলে সে আযাব আমাকেও ভোগ করতে হবে। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। তখন আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয়, না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে বনি আদম আলাইহিস সালামের জান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপর মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হযরত আদম আলাইহিস সালামের চেহারা রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহিস সালামকে দেখে যেত। একদিন শয়তান এসে আদম আলাইহিস সালামের শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রূপের হাসি হাসল। পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারক করে আসলো। পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করল। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের ওপরে দান করার কথা ঘোষণা করেছেন। তাতে শয়তান খুব ঈর্ষান্বিত এবং মনে মনে আদম আলাইহিস সালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তাআলা তার সময়ে সৃষ্টি বনি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন। এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করেছেন। ফেরেশতারা আজাজিলের মন্তব্য, বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। একসময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও হযরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিস সালামের রূহ এনে তার দেহের মধ্যে পুরে দাও। অতঃপর ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মাদী পরিপূর্ণ আদম আলাইহিস সালামের রূহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন। আসমান জমিনের সব ফেরেশতা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ তাআলার নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেশতারা অংশগ্রহণ করল, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে। ফেরেশতারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও, আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও। অতঃপর রূহকে আদম আলাইহিস সালামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয়। সে বলল, হে রাব্বুল আলামিন, আমি আদম আলাইহিস সালামের রূহ নূরের তৈরি, আর এ শরীরটা মাটির তৈরি, তাই এর মধ্যে আমি কিভাবে থাকব? তখন আল্লাহ বললেন, নূরে মুহাম্মাদের উজ্জ্বলতায় এ মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে। এরপর আদম আলাইহিস সালামের মাথার ওপর রেখে দেওয়া হলো।
তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল। অতঃপর আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম তার শিরা, উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন। তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, অতএব ক্ষণিক বিশ্রাম করো। শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে। কিছুক্ষণ পর হযরত আদম আলাইহিস সালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটি হযরত আদম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এ সময় বললেন, ইয়া রাহমুকুমুল্লাহ। পরবর্তী সময় মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়া রাহমুকুমুল্লাহ বলা সুন্নাত হিসাবে গণ্য হয়। হযরত আদম আলাইহিস সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেশতারা হর্ষোৎফুল্ল মনে হাজির ছিলেন। আজাজিলকে সেখানে ডাকা হলো। হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলেই আদম আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলা, থাকা ও উপভোগের অধিকার দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিনরাত শুধু ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতেন। বেহেশতের হুর গোলমানেরা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না, শুধু ইবাদত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন। প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন। তাই তিনি নিরাপদ জীবন যাপন করে যেতে লাগলেন। আল্লাহ তাআলা এ বিষয়ে অবগত ছিলেন। তাই একদিন তিনি জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কি রকম লাগছে? উত্তরে আদম আলাইহিস সালাম বললেন, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, হুল গেলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য। তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে এই অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি। এ বলে জিবরাইল আলাইহিস সালাম সেদিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে হযরত আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁজরের একখানি হাড় বের করে নিলেন। অতঃপর উহার উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন। অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল। অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুঁক দিলেন। অমনি তার রূহ শরীরে প্রবিষ্ট হল। তৃতীয়বার তিনি যখন আরেকটি ফুঁক দিলেন, তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ সুন্দরী, চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া। হযরত আদম আলাইহিস সালাম তার জীবন সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা যেন নিমিষে দূরীভূত হল। হৃদয়ের মাঝে অপরন্ত প্রেমের বানটিকে উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আশ্রে পড়তে লাগল। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল, তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয়। কথিত আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। তাদের মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই। অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম জিবরাইলের শেখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে আরজ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাগণকে হুকুম দিলেন। ফেরেশতাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত ও মণিমুক্তা দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটি তৈরি করা হলো বেহেশতের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায়। তুষা নামক
ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হলো এ বিবাহ মজলিসে। আল্লাহ তাআলা আরশ থেকে এ মঞ্চ পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া যেন বেহেশতের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ তাআলা দিদার লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা স্বয়ং সংক্ষিপ্ত খুতবা দান বিবাহের কার্য সমাধা করে দিলেন। বিবাহের খুতবায় আল্লাহ তাআলা যে কথাগুলো উচ্চারণ করেছেন তা সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, গৌরব ও অহংকার তার ভূষণ। নবী ও রাসূলগণ তার প্রেরিত বান্দা, তাদেরকে মানুষের মুক্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে। ফেরেশতাগণ তার আজ্ঞাবহ। যে ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন, তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন। এ বিবাহের মোহরানা হবে দুরুদ ও তাসবিহ। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। অতঃপর আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমি ও তোমার বিবি বেহেশতে পরম আনন্দে বসবাস করো, সেখানের ফলমূল ভক্ষণ করো, কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না। যদি যাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ। অতএব তোমরা সাবধান থেকো, শয়তান তোমাদের পরম শত্রু। তোমাদের ওপর আল্লাহর বরকত ও রহমত নাজিল হোক। হযরত আদম ও হাওয়া বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন, হে মহান প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই, তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো, আমিন। বিবাহের পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন, তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো, প্রথমে বিবির মোহরানা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে খোদা, আমি কি দিয়ে এ মোহরানা আদায় করব? তখন তাকে বলে দেওয়া হলো, তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তত 10 বার দরুদ শরীফ পাঠ করো, তাহলে তোমার পক্ষ থেকে মোহরানা আদায় হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম 10 বার দরুদ শরীফ পাঠ করলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পাঠ করে তার দ্বীন গ্রহণ করলেন। মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন এবং তার উম্মতের অন্তর্ভুক্ত হন। সূত্র কুরআনের শ্রেষ্ঠ কাহিনী।